Assalamu alaikum friends. Are you suffering from allergies? If you are suffering from allergy, then this video gonna be helpful for you because in this video I will explain to you the underlying cause of allergies and how you can fix that with natural approach. So আপনি কি অ্যালার্জি সমস্যায় ভুগছেন এবং বছরের পর বছর নানাবিধ অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ গ্রহণ করা সত্ত্বেও অ্যালার্জির উপসর্গ থেকে পরিত্রাণ লাভ করছেন না, লাইক হাঁচি আসা, নাক বন্ধ হয়ে যাওয়া, স্কিনে ইচিং হওয়া, র্যাশ হওয়া, ফোলাভাব হওয়া, চোখ দিয়ে পানি ঝরা ইত্যাদি নানাবিধ উপসর্গ আপনাকে বিরক্ত করছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমি অ্যালার্জি হবার গোড়ার কারণ সমাধান করতে একটি পাওয়ারফুল প্রাকৃতিক ওষুধ শেয়ার করব। লাইক আপনি যদি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেয়ে ফলাফল না পেয়ে থাকেন, এটা এই জন্য যে আপনি এই রোগটি হওয়ার গোড়ার কারণ সমাধান করছেন না। লাইক বেশিরভাগ মানুষ অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ গ্রহণ করে এবং তারা আশা করে যে তাদের অ্যালার্জি ভালো হয়ে যাবে, লক্ষণকে ধামাচাপা দিবে, বাট আপনার অ্যালার্জি হবার গোড়ার কারণ সমাধান করবে না। লাইক যখন আপনার শরীরে কোনো অ্যালার্জেন প্রবেশ করে, এটি আপনার শরীরে অ্যান্টিবডি প্রোডাকশনকে ত্বরান্বিত করে, লাইক ইমিউনোগ্লোবুলিন আইজিইকে ত্বরান্বিত করে, যা আপনার শরীরের মাস্ট সেলের সাথে লেগে যায় এবং পরবর্তীতে যখন আপনার শরীরে অ্যালার্জেন্স প্রবেশ করে, লাইক ধুলো বা পোলেন এবং আরও অনেক কিছু যা থেকে আপনার শরীর প্রতিক্রিয়া করে, তখন আপনার এই অ্যালার্জেন্সগুলো আপনার মাস্ট সেলের সাথে লেগে যায় এবং মাস্ট সেল ফেটে যায়, হিস্টামিন রিলিজ করে, প্রোস্টাগ্ল্যান্ডিনস রিলিজ করে এবং আরও ইনফ্লেমেটরি মার্কার্স, যা মূলত আপনার শরীরে প্রদাহ সৃষ্টি করে, অ্যালার্জিক রিয়েকশন সৃষ্টি করে, ফলে আপনার ইচিং হয় এবং ফোলা ভাব হয় এবং বাকি সকল উপসর্গ দেখা দেয়। সো আপনি কি করে এটিকে সমাধান করতে পারেন? এর জন্য আমি আপনাকে সাজেস্ট করব প্রাকৃতিক একটি পাওয়ারফুল মেডিসিন, যেটাকে বলা হয় কুইরসেটিন। এটি মূলত একটি প্রাকৃতিক ফ্ল্যাভোনয়েড, একটি পাওয়ারফুল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আপনার অ্যালার্জি হওয়ার একেবারে গোড়ার কারণ সমাধান করে। এটা এই জন্য যে যখন আপনি কুইরসেটিন সাপ্লিমেন্ট করবেন, এটি মূলত একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ এটি আপনার শরীরের মধ্যে অক্সিডেশন কমানোর মাধ্যমে প্রদাহ হ্রাস করবে। লাইক আপনার শরীরের মধ্যে যখন অ্যালার্জিক রিয়েকশন হয়, তখন মূলত আপনার মাস্ট সেলগুলো ফেটে গিয়ে হিস্টামিন রিলিজ করে, যা অ্যালার্জিক সমস্যার সৃষ্টি করে। আর কোয়েরসেটিন মূলত আপনার এই মাস্ট সেলগুলোকে ডিগ্র্যানুলেশন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, অর্থাৎ এটাকে ফেটে যেতে দিবে না এবং হিস্টামিন রিলিজ করতে দেবে না। অ্যাজ এ রেজাল্ট এটা আপনার অ্যালার্জি হওয়ার গোড়ার কারণ সমাধান করবে। অন্যদিকে আপনি যে অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ গ্রহণ করছেন, তা মূলত আপনার হিস্টামিন যেন রিসেপ্টরের সাথে যুক্ত হতে না পারে সেই জন্য বাধাগ্রস্ত করে। আর কুইরসেটিন মূলত আপনার জন্য হিস্টামিন রিলিজ না হয় এর জন্য আপনার মাস্ট সেলগুলোকে স্টেবিলাইজ করে, প্রদাহ হ্রাস করার মাধ্যমে, ইনফ্লামেশন কমানোর মাধ্যমে। অর্থাৎ এটা আপনার শরীর থেকে শুধুমাত্র অ্যালার্জি দূর করবে না, বরঞ্চ এর অ্যান্টি অক্সিডেন্ট ইফেক্ট আপনার শরীরে আরও নানাবিধ বেনিফিটস বয়ে আনবে। লাইক গবেষণায় দেখা যাচ্ছে এই একটি সাপ্লিমেন্ট, প্রাকৃতিক উপাদান, আপনার শরীরের মধ্যে প্রদাহ হ্রাস করার পাশাপাশি এটার অ্যান্টি ক্যান্সার ইফেক্ট রয়েছে, অ্যান্টি ভাইরাল ইফেক্ট রয়েছে। এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, অ্যান্ড দেন এটা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তবে যাদের ব্লাড প্রেশার নেই তারাও এটা গ্রহণ করতে পারবে। এটা ব্লাড সুগার স্টেবিলাইজ করতে হেল্প করে। সো দেখুন, এই একটি প্রাকৃতিক উপাদান শুধুমাত্র অ্যালার্জি উপশম করবে না, বরং আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী। সো আমি হাইলি রেকমেন্ড করব, যদি আপনি অ্যালার্জিতে ভুগে থাকেন তাহলে এই সাপ্লিমেন্টটি গ্রহণ করার জন্য। আমি এখানে সাপ্লিমেন্টটি ক্রয় করার বেশ কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। আর আমি আপনাদের রেকমেন্ড করব এই ওষুধটি ডিভাইডেড ডোজে গ্রহণ করার জন্য। লাইক আপনার অ্যালার্জির মাত্রার উপর ভিত্তি করে এটা গ্রহণ করতে হবে। লাইক 250 mg পরিমাণ ক্যাপসুল বা ট্যাবলেট ফর্মে আপনি এটিকে নিতে পারেন সকালে এবং রাতে, বা সকালে, দুপুরে, রাতে খাবারের সাথে আপনি এটি গ্রহণ করতে পারেন। এতে করে এটার কার্যকারিতা অনেকটা বেড়ে যাবে। আর যদি আপনি এটার সাথে ভিটামিন সি যুক্ত করেন তাহলে এটা আরও বেশি কার্যকরী হবে। লাইক ভিটামিন সি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যালার্জি কমাতে হেল্প করে। যখন কুইরসেটিন আর ভিটামিন সিকে একসাথে নেওয়া হয় তখন এটার কার্যকারিতা অনেক বেশি বেড়ে যায়। সো আমি হাইলি রেকমেন্ড করব, আপনার যদি অ্যালার্জিক সমস্যা অনেক বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই সাথে 1 থেকে 2,000 mg পরিমাণ, 1 থেকে 2 গ্রাম পরিমাণ ভিটামিন সি 1 লিটার বা 1.5 লিটার পানিতে গুলে সেটা সারাদিন ব্যাপী একটু পরপর গ্রহণ করার জন্য। এছাড়াও আপনি যদি অ্যালার্জিকে গোড়া থেকে সমাধান করতে চান তাহলে ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। অজস্র গবেষণায় দেখা যাচ্ছে অ্যালার্জির জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। সো আমি আপনাকে রেকমেন্ড করব প্রতিদিন অন্তত 2,000 থেকে 4,000 পরিমাণ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি গ্রহণ করার জন্য। এবং আপনি প্রোবায়োটিক, প্রিবায়োটিক গ্রহণ করতে পারেন আপনার গাটকে হিল করার জন্য, কারণ এর আগের ভিডিওগুলোতে আমি ব্যাখ্যা করেছি কি করে আপনার অ্যালার্জি আপনার অন্ত্রের সাথে জড়িত। লাইক অনেক বাচ্চারাই বর্তমানে ফুড অ্যালার্জির সাথে সম্পৃক্ত। লাইক গরুর দুধ তারা ডাইজেস্ট করতে পারছে না এবং গরুর মাংস বা ইলিশ মাছ বা
চিংড়ি মাছ, ফুড অ্যালার্জিস অনেকেরই হচ্ছে। যদিও বেশিরভাগ অ্যালার্জি ধুলা থেকে হচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ অ্যালার্জি লাইক অ্যালার্জিক রাইনাইটিসের পরিমাণ, যারা অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত তাদের মধ্যে প্রায় 58.8% রোগী শুধুমাত্র ধুলার কারণে অ্যালার্জিতে আক্রান্ত হচ্ছে, কারণ আমাদের দেশে ধুলাবালি অনেক বেশি। এছাড়াও যারা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে পছন্দ করে বা যাদের ঘরবাড়ি অনেক বেশি পরিষ্কার, তারাও অ্যালার্জিতে আক্রান্ত হয়, কারণ আপনার শরীরকে আপনাকে কিছুটা ধুলা বা কিছুটা দূষণের মধ্যে এক্সপোজ করতে হবে, যাতে করে আপনার ইমিউন সিস্টেম ডেভেলপ হতে পারে এবং আরও বেশি ডাইভার্সিটি অর্জন করতে পারে। লাইক আমরা যখন কোনো ঠান্ডা, কাশি বা যেই কোনো রকম অসুখ বিসুখে আক্রান্ত হই, এটা মূলত আমাদের ইমিউন সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করে ওভার টাইম পরিবেশের সাথে খাপ খেয়ে চলার জন্য। কিন্তু যারা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকে তাদের ক্ষেত্রে অ্যালার্জির মতো সমস্যা, অটো ইমিউন ডিজিজের মতো সমস্যা দেখা দেয়। সো আমি আপনাকে রেকমেন্ড করব আপনার ভিটামিন ডি এর মাত্রা বাড়ানোর জন্য প্রোবায়োটিক অ্যান্ড প্রিবায়োটিক গ্রহণ করার জন্য এবং বোন ব্রোথ গ্রহণ করার জন্য, যার মধ্যে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডস রয়েছে যা আপনার অন্ত্রকে হিল করতে পারে, ঠিক করতে পারে, লিকি গাটের মতো সমস্যা দূর করতে পারে। সো দ্যাটস ইট। আপনি যদি অ্যালার্জি থেকে পরিত্রাণ লাভ করতে চান, আমি আপনাকে রেকমেন্ড করব কুইরসেটিন। খুবই শক্তিশালী একটি ফ্ল্যাভোনয়েড যা খাবারের মধ্যেও রয়েছে। আপনি যদি খাবার থেকে নিতে চান তাহলে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ কুইরসেটিন রয়েছে। তবে অ্যালার্জি দূর করার জন্য আপনি যদি খাবার থেকে নেন তাহলে এটা আপনার জন্য পর্যাপ্ত হবে না, অবশ্যই আপনাকে সাপ্লিমেন্ট করতে হবে। তবে ডেফিনেটলি আপনি আপনার খাবারে পেঁয়াজ যুক্ত করতে পারেন, কারণ এর মধ্যে আছে ইনুলিন যা একটি প্রিবায়োটিক এবং এটি আপনার অন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করবে। আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব ভালো মানের সাপ্লিমেন্ট থেকে এটি গ্রহণ করার জন্য, এবং প্রতিদিন 500 mg বা 250 mgর ট্যাবলেট বা ক্যাপসুল আকারে যদি আপনি নিয়ে থাকেন তাহলে আমি আপনাকে 1000 mg পর্যন্ত নেওয়ার জন্য রেকমেন্ড করব। সো এখন জেনে নেওয়া যাক কারা এই ওষুধটি গ্রহণ করতে পারবেন, কারা পারবেন না। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা ওষুধটি গ্রহণ করার ক্ষেত্রে আপনার যেই রুটিন ডক্টরের আন্ডারে আপনি রয়েছেন তার কাছ থেকে আপনি জেনে নেবেন যে আপনার ওষুধের সাথে এটা যেন অ্যাডজাস্ট করা হয়। লাইক এটা যখন আপনি গ্রহণ করবেন আপনার ব্লাড প্রেশার আরও কমে যেতে পারে, বিকজ এটার ব্লাড প্রেশার লোয়ারিং এফেক্ট রয়েছে। সেই ক্ষেত্রে আপনার ব্লাড প্রেশারের মেডিকেশনের পরিমাণ বা প্রয়োজনীয়তা অনেকটা কমে আসবে, সেইভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এবং এটা যারা গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে এবং যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আপনার ডক্টরের সাথে পরামর্শ করে গ্রহণ করার জন্য রেকমেন্ড করব। সো দ্যাটস ইট। যদি আপনি এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।